চলে আসলাম পঞ্চগড় লেখার এখানে। এরপরে আমরা যাবো তেতুলিয়া স্থানে। আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসছি। ধন্যবাদ সিকিম, ভুটান, থিম্পু, কাঠমান্ডু, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি। এই হলো বাংলা বাজার 0 পয়েন্ট। ইন্ডিয়া ওই সেটটা ইন্ডিয়া। এখানে বাচ্চা পোলাপান, স্কুলে পোলাপান, কলেজে পোলাপান আসলে ঘুরতে আসে। আরো মানুষ আছে, তবে ওই 0 পয়েন্টটাতে এখানটাতে দেখা লাগবে প্রচুর মানুষ, ছবি তোলাই কষ্ট। আর যে বড় বড় পতাকা ইন্ডিয়ার। এই হলো বিশাল 0 পয়েন্ট। আর দিল্লিতে ইন্ডিয়া গাড়ি যাতায়াত হয়। এই যে ইন্ডিয়া গাড়িগুলা, আর ইন্ডিয়া বর্ডার শিলিগুড়ি একদম কাছে। অফিস আছে আরো। এই জায়গা থেকে যারা ঢাকার নাম নেই আসলে তাদের অবস্থা কাহিনী দেখে, আমরা এখান থেকে ঢাকা প্রায় 503 কিলোমিটার দুপুরে দেখে নিয়েছে। 503 কিলোমিটার। আর পিছনে হলো আমার 0 পয়েন্ট দার্জিলিং শিলিগুড়ি, এখান থেকে অনেক কাছে। 2014 যখন ইন্ডিয়া যাই দার্জিলিং এর উদ্দেশ্যে, তখন আপনার এদিক দিয়ে গেছিলাম, এই বর্ডার দিয়ে গেছিলাম। আর এখন আবার বাইকের দিকে চলে আসলাম। আর এই হলো আমাদের সব বাইক, সবগুলো না, 4টা বাইক। সবাই পিক তুললাম, ভালোই, খারাপ না, বেশি পর্যটক নাই। জাস্ট আপনার এইটুকু যদি আপনার দেখেন, শুধু বর্ডারটুকু, এছাড়া ওরকম তেমন কিছু নেই পর্যটনের জন্য। আরো রেস্ট্রিক্টেড কিছু ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে, এগুলো আপনার ওখান থেকে দেখালাম। দেখি একটু প্রচুর পরিমাণে টিসা লেগে গেছে। আর যে ব্রাদাররা সবাই এখানে দোকান থেকে কিছু কিনতেছে। প্রচুর পরিমাণে তৃষ্ণা আসলে, এদিকে ভাবি নাই যে এত গরম হবে, ভাবছি যে একটু ঠান্ডা ঠান্ডা হবে, তবে গরম লাগছে ভালো। যদি আপনারা একটু দেখেন, এখানে শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং একদম কাছে কিছু। শুধু বর্ডারের কারণে আমরা যেতে পারি না, অবশ্যই পাসপোর্ট থাকলে যেতে পারবো যদি এখানে বর্ডারটা হয়। তো যদি কখনো দিকে আবার যাই আপনাদের অবশ্যই দেখাবো যে কিরকম। এখন আমরা হোটেলে বা আরেকটা স্পট রয়েছে সেখানে যাবো, তারপর আপনাদের দেখাই। সরকার প্রায় বিজেপি চেকপোস্ট আশেপাশে থাকো বাংলাদেশের ইন্ডিয়ার যে মানুষের বর্ডার যান না কেন, সরকার আপনার একটা জিনিস করেন, সেটা হলো পাথর। আর এদিকে রাস্তাঘাট হয় এত ভালো বলা বাইরে, আমরা খারাপ রাস্তাঘাট পাইনি। আর বিশেষ করে আপনারা কি মানে পরিবেশ আমার সব কিছু আসতে হবে অনেক। পিছনে যে গাছটি দেখতে পাইতেছেন, এই গাছটি হলো আপনার তেতুলিয়া, এই জায়গাটার নাম তেতুলিয়া। এই তেঁতুল গাছটির জন্য নামকরণ হয়েছে। আর এই সেই তেঁতুল গাছ আপনার পিছনে দেখতে পাইতেছেন, এই তেঁতুল গাছের কারণে হলো আপনার তেতুলিয়া নামটি হয়েছে। বিশাল বড় তেঁতুল, কিন্তু অনেক বড় তেঁতুল গাছ, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, অনেক বিস্তৃত করা তেঁতুল গাছটি। আর এই হলো তেতুলিয়া শহর, ভালোই, খারাপ না। এদিকে আসলে যতটা আমরা খারাপ মনে করছিলাম ততটাও না, খারাপ মনে একটু অনুন্নত মনে করছিলাম, তবে আমাদের ধারণা থেকে অনেক ভালো একটা উন্নত জায়গা। যাই হোক, ভালো। এখন আমরা সামনে কাঞ্চনজঙ্ঘার দিকে যাব, আর যে স্পটে যাই আপনাদের দেখাবো অবশ্যই। কি যেন এই দিক গেল বাইকের সমস্যা, এই জন্য 3 জন যাইতেছে।
আর এই হলো তেতুলিয়া 0 পয়েন্টের দিকে আমরা ঘুরতেছি। এই হলো আমাদের তেতুলিয়া পয়েন্টে। এই যে আরেকটা ওয়াটারমার্ক আমরা দেখতে পাইতেছি। এই জায়গায় আসলে দারুণ পিক উঠবে। আর এই যে তেতুলিয়া, এখন একটু নামি আর আপনাদের দেখাই ফুল ওয়াটারমার্কটা। আসলে উত্তরবঙ্গে আপনার ঘুরতে হলে আপনার এগুলোই দেখবেন, এছাড়া ব্যতিক্রম যদি চান তাহলে আপনার ওই পাহাড়ের দিকে যাওয়া লাগবে। ওই প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তাহলে আপনার এই তেতুলিয়ার দিকেই বা পঞ্চম এদিকে আসতে হবে। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আর এটি হলো কাঞ্চনজঙ্ঘার সাইড। এই সাইডটাতে এখন দেখা যাচ্ছে না, যদি আপনার সম্পূর্ণ যদি আকাশ ক্লিয়ার থাকে, নিট এন্ড ক্লিন থাকে, শুধুমাত্র তখনই দেখা যায়। এছাড়া দেখার কোনো অপশন নাই। আপনারা যদি আমার পিছনে একটু লক্ষ্য করেন, এই সাইডে আপনারা দেখতে পাবেন, এছাড়া নাই। আর আলম ভাই কেমন লাগতেছে ভাই? অনেক সুন্দর। অনেক সুন্দর ভাই, একটু আগে হারাই গেছিল আরে কই যাবে মাত্র। যাই হোক, তো আমি একটু আপনাদের দেখাই যে এইভাবে কাঞ্চনজঙ্ঘা কি কি দেখা যাবে। এই যে আপনারা যদি একটু দেখেন যে এরকম ঠিক লোকেশনটা দেখা যাবে। এই যে আপনার কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বত শৃঙ্খলা, মাউন্ট এভারেস্ট। এখান থেকে দেখা যায় ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে। তবে আমরা ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময় আসি, তাও দেখা যাচ্ছে না। এটা আমাদের লাখের উপর ডিপেন্ড করে। এখানে আরো কিছু আছে, এগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। আশেপাশে অনেক পরিমাণ লাউড হচ্ছে, তারপরে একটু আমি জোরে কথা বলার চেষ্টা করছি। আর এটা হলো 0 পয়েন্ট। তো প্রচুর পরিমাণে মানুষ এখানে, আপনার টুরিস্ট আছে, অনেক অনেক টুরিস্ট আছে। আসলে ভাবতে পারি যে এত পরিমাণ টুরিস্ট আছে। আমাদের ঘোরাঘুরি ভালোই হচ্ছে। একটু সমস্যা হয়েছে আসলে, ইকবাল ভাই যে বাইকটা আছে ওনার বাইক একটু সমস্যা হয়েছে আপনার চাকাতে। আর দেখতে পাইতেছেন এখানে ভালোই পরিবেশ খারাপ না। আর যে পরিমাণ সাউন্ড আসছে জানি না কতটুকু সাউন্ড আসছে, তাও চেষ্টা করতেছি যে একটু ভালো আপনাদের দেখানোর। এখন কপাল খারাপটা আমরা দেখতে পারতেছি না, নাহলে এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায়। আমি আপনাদের ছবিতে দেখালাম ক্লিয়ার হয়ে, তবে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের আরেক বড় ভাইরা প্ল্যানিং করতেছে। তো নেক্সট গন্তব্যস্থলে যাই আর আপনাদের দেখাই যে কতটা কি হয়। কাজী এন্ড কাজী রিসোর্টে চলে আসলাম, বাট এখানে 5টা পর্যন্ত খোলা থাকে, এরপরে আর খোলা থাকে না।